You say that I'm psychotic, but then you like it like that. Welcome back to the Pekam's new blog. অনেকেই আমরা আগের ভিডিওতে অনেক লাইক পেয়েছি এবং অনেকে কমেন্ট করছেন, অনেকে পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করছেন যে অ্যাকচুয়ালি গাজনটা কিভাবে হয় বা লোকে কিভাবে এটাকে এনজয় করে সেটা যদি একটু বলা হয়। তো তার জন্য আমি আজকে এটা বলছি যে বেসিক্যালি গাজন আমার যারা গাজন করেন মেনলি গাজন 4টে দিনের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে মহাহব্যেশী বলে একটা দিন হয়, একটা হব্যেশী হয়, একটা রাত গাজন, একটা দিন গাজন। তো আমাদের সবার জন্য মেন রাত গাজন দিন গাজন, কিন্তু হব্যেশী নিরামিষ এইগুলো আমাদের করতে হয় তার আগের 2 দিন ধরে। যারা সন্ন্যাসীরা হন তারা এই জিনিসটা করেন। আর মেন রাত গাজন আর দিন গাজন, তো অলরেডি আমরা রাত গাজনের ভিডিওটা যতটা সম্ভব হওয়ার আমরা দেখিয়েছি। তো আমরা নেক্সট ভিডিও যেটা দিচ্ছি আজকে সেটা হচ্ছে যে দিন গাজনের উপর বেস করে। তো যতটা সম্ভব হয়েছে আমরা দেখিয়েছি দিন গাজন কীভাবে হয়, মানুষ কীভাবে এনজয় করেন, দেখুন আপনাদের কেমন লাগেন। তো আমরা 3 জনে মিলে বেরিয়ে পেরেছি দিন গাজন দেখতে, এবং আশেপাশে অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট মেলা বসে গ্রামের মধ্যে। সেই মেলার মধ্যে অবভিয়াসলি চুড়ি বিক্রেতাওরা এসেছিল। তো তার জন্য আমরা প্রথমে পেখমকে চেষ্টা করছিলাম চুড়ি পরানোর জন্য, কিন্তু পেখম তো খুব শান্ত, সে চুড়ি যদিও পরলো না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে গাজনতলার দিকে গেলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই দিন গাজন দেখতে আসে, বা নিজেদের গ্রাম এবং পাশের গ্রাম থেকেও আসে। এবং আপনারা দেখছেন এখানে যে সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছেন এবং সামনে অনেক ফলের ঝুড়ি রাখা আছে। এখানে শিবের পুজো হবে এবং পুজো হওয়ার পরে সন্ন্যাসীরা প্রণাম খাটতে খাটতে তারা শিব মন্দিরের দিকে যাবেন। প্রত্যেকটা সন্ন্যাসী প্রণাম খাটতে খাটতেন, তবে অনেক মহিলারাও যান, তারা সন্ন্যাসী হন না তবুও যান। তার কারণ হচ্ছে তাদের অনেক রকমের মান্নাত থাকে শিবের কাছে, তারা সেগুলো পূরণ করার জন্য তারা যান। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূল সন্ন্যাসী। যে মূল সন্ন্যাসী হয় সে শালের ওপর যায়, শাল দিয়ে যায়। অন্য সন্ন্যাসীরাও যেতে পারে, কিন্তু প্রথম অধিকার হচ্ছে মূল সন্ন্যাসীর। এবং শালটার নিচে কিছু পেরেক থাকে, পেরেক পোঁতা থাকে। পেরেকগুলো প্রত্যেকটাই ভোঁতা, কষ্ট হয় না বা লাগে না, কিন্তু যারা কাঁধে করে নিয়ে যাচ্ছেন তাদের ওপর অনেক বড় একটা দায়িত্ব থাকে। তার কারণ হচ্ছে যদি কাঁধে একটু অসমান কাঁধ থাকে তাহলে কিন্তু লাগে। মূল সন্ন্যাসীর পেছনে পেছনে সমস্ত সন্ন্যাসীরা তারা কিন্তু প্রণাম খাটতে খাটতে যাবেন, তারা নিজের পায়ে যাবেন, তারা কিন্তু কোনো রকম শাল পাবেন না। যদি কারোর খুব কষ্ট হয় তখনই শাল দেয়া হয়, তাছাড়া কিন্তু শাল দেয়া হয় না। শালের অধিকার কিন্তু মূল সন্ন্যাসীরই পুরোপুরি। তো দেখুন পুরো মানুষ সবাই গাজন দেখছেন, এবং এই দেখুন সমস্ত অন্য সন্ন্যাসীরা তারা নিজের পায়ে প্রণাম খাটতে খাটতে যাচ্ছেন। এবং পাশে আপনারা যদি লক্ষ্য করেন মহিলারা তারা কিন্তু ওই ফলের ঝুড়িটা মাথায় নিয়ে যাচ্ছেন। এটা সত্যি কথা আমি ভীষণ রকমভাবে মানে আপ্লুত হই এটা দেখে। মহিলারা সকাল থেকে না খেয়ে এই ব্রতটা করেন এবং ওনারা এই ফলগুলো মাথায় করে নিয়ে আসেন পুরো শিব মন্দির পর্যন্ত। সকাল থেকে ওনারা না খেয়ে থাকেন। ধরুন মোটামুটি সকাল থেকে এই অনুষ্ঠানটা হয় মোটামুটি 4টে, 4:30, 5টার সময়। আপনি ভাবুন সারা দিন না খেয়ে থাকেন এবং ওই ফলের ঝুড়িটা মাথায় করে বেতটাকে মাথায় নিয়ে ওনারা শিবের মন্দির পর্যন্ত যান, এবং যতক্ষণ না পর্যন্ত গাজনটা শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওনারা কিন্তু নামাতে পারবেন না ওই জিনিসটাকে। এটাই আমাদের নিয়ম। দেখুন আপনারা সবাই যাচ্ছে প্রণাম খাটতে খাটতে, এবং যতটা হাতটা ওনার যেখানে পড়ছে সেখানে একটা লাইন কাটা হয় যাতে পরের স্টেপটা উনি ওখান থেকে শুরু করতে পারেন। তো যাই হোক, এবারে আমি আর পেখম দুজনে মিলে গাজন দেখছি, এবং আপনারা দেখছেন প্রচুর মানুষ যারা এই গাজন উৎসব দেখতে আসেন। ছোট একটা মেলা বসেছে শিবের মন্দিরের কাছাকাছি, খুব বড় নয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেলা বসে। দেখুন সবাই এখনও প্রণাম খাটতে খাটতে আসছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর পেখম তো কিছু বুঝতে পারছে না, শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, প্রণাম খাটতে খাটতে সবাই আসছেন। অনেক মানুষ চারিদিকে।
মহিলারা পুরুষ সব মিলিতভাবে সবাই ওটা পুরো এনারা প্রণাম খাটতে খাটতে পুরো মন্দিরটা একটা রাউন্ড দেন। তারপরে ওনারা মন্দিরে গিয়ে বসেন এবং কিছুক্ষণ বসার পর স্নান করে এসে আবার মন্দিরে বসেন এবং সমস্ত সন্ন্যাসীরা আসার পরে ওনারা শিবের নাম করতে থাকেন এবং শিবের মাথাতে ফুল চড়ানো হয়, যেগুলো দেখানো সম্ভব নয়। কারণটা হচ্ছে পেখম প্রচণ্ড অস্থির করছিল, তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়ে আমরা এই নদী আমাদের পাশে যে দ্বারকেশ্বর নদী আছে, তো দ্বারকেশ্বর নদীর কাছে আমরা এসে একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছি। আপনাদের বাঁকুড়ার এই গ্রাম আর গ্রামের গাজনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।